মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ইহুদি আলেম সেখান থেকে নিজের বাসায় গেল। এরপরে বন্ধুরা আমার নিজের ঘর থেকে তখন বন্ধুরা আমার ৮০ মিসকাল স্বর্ণগুলি নিয়ে যখন নবীর কাছে হাজির হয়, এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে ডেকে বলল, মুহাম্মদ, এই যে তোমার কাছে ৮০ মিসকাল স্বর্ণ দিলাম। নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার তার কাছ থেকে যখন স্বর্ণগুলি নিলেন, এরপরে ওই যে গ্রাম্য সাহাবী তখন তার ডেকে বলল, সাহাবী, এই যে তোমার হাতে এখন খেজুরগুলি দিয়ে দিলাম, কি বলে ৮০ মিসকাল স্বর্ণগুলি দিলাম, এই মুহূর্তেই তোমার লোকদেরকে তুমি ইনসাফের সঙ্গে আমানতদারির সঙ্গে বন্টন করে দাও। গ্রাম্য সাহাবী ৮০ মিসকাল স্বর্ণ নিয়ে নিজের দেশে গিয়েছে। তার গোত্রে মানুষদেরকে বন্ধুরা আমার সমস্ত স্বর্ণগুলি ইনসাফের সঙ্গে যখন বন্টন করে দেয়, এদিক দিয়ে বন্ধুরা আমার যখন ৮০ মিসকাল স্বর্ণ নিলেন তখন টাইম নিয়েছিলেন মাত্র ৬ মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি আলেমকে তখন বলল, দেখো এখন যেই পরিমাণ বন্ধুরা আমার বাগানের মধ্যে অবস্থা, এখন তো খেজুর নাই, ৬ মাস পরেই যখন খেজুর আসবে তখন দিব, এর আগে দেওয়া যায় না। ইহুদি আলেম তখন বন্ধুরা আমার যখন দিলেন, ইহুদি আলেমের তো টার্গেট ওইটা না। ইহুদি আলেমের টার্গেট হলো নবীজির চরিত্র আর আখলাক পরীক্ষা করা। এক পর্যায়ে বলল, মুহাম্মদ, ঠিক আছে ৬ মাস না, তোমার যদি আরো টাইম লাগে আমার কাছ থেকে নাও, কোনো সমস্যা নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছ থেকে রওনা দিল, এক পর্যায়ে গন্তব্য যাওয়ার পরে ইহুদি আলেম বন্ধুরা আমার ২-৩ দিন পরে আবার খুঁজতেছে কোন জায়গার মধ্যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আছে, খুঁজতেছে। খুঁজতে খুঁজতে লম্বা টাইম বন্ধুরা আমার যখন নবীজিকে পেলেন না, এক জায়গায় দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবীদেরকে নিয়ে বসে আছে। বিশ্বনবী তার একজন সাহাবী মারা গিয়েছে, তার কাফন দাফন বন্ধুরা আমার দাফন কমপ্লিট করে এরপরেই শরীরটা যখন বন্ধুরা আমার ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার সেখান থেকে যখন গাছের নিচে সাহাবীদেরকে নিয়ে বসে আছে, এমন মুহূর্তে ইহুদি আলেম আসলেন। আসার পরে তখন ডেকে বলল, মুহাম্মদ, আমি তোমার কাছে খেজুর পাই ৩ দিন আগে নিয়েছো, আমার খেজুরগুলি এখন দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলল, দেখো যায়েদ, এখন কিন্তু আমার কাছে কোনো খেজুর নাই, দেওয়ার কোনো অপশন এখন নাই। এক পর্যায়ে ইহুদি আলেম তখন ডেকে বলল, না, কিছুই শুনতে চাই না, এই মুহূর্তেই তুমি আমার খেজুর আমার পাওনাগুলি পৌঁছিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার ঠান্ডা মাথায় আবার বলল, দেখো আমার কাছে নাই। লোকটা আবার রেগে গিয়ে নবীকে বন্ধুরা আমার গাল বন্ধ করা শুরু করলো। এক পর্যায়ে বন্ধুরা আমার নবীকে নোংরা নোংরা শব্দগুলি বলতেছিল। এরপরে নবীজি রেগে আগুন হয় না, নবীজি রেগে তার উপরে পাল্টা গরম কোনো কথাই বলেন না। নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার চুপ করে রইল। এমন কি বলল, দেখো তুমি আমাকে যতই বলো এখন তো খেজুর দেওয়ার কোনো সিস্টেম নাই। মাত্র নবীজি বন্ধুরা আমার ৬ মাসের টাইম নিয়েছে, ৩ দিন পরে খেজুর নিতে গিয়েছে। এরপরেও আল্লাহর পয়গম্বর তার কাছে দলিল খাটায় না। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে বিশ্বনবী তখন বলল, দেওয়ার কোনো সুযোগ এখন নাই। ইহুদি আলেম তখন ডেকে বলল, মুহাম্মদ, আমি তো জানি তুমি যেমন কারো কাছ থেকে কিছু নিলে দিতেই চাও না, সেম তোমার আব্বু এমনকি তোমার দাদা পূর্বপুরুষ তারাও এমন ছিল, কারো কাছ থেকে কিছু নেওয়ার পরে কোনো অবস্থাতেই সেগুলি দিতে চায় নাই। এ কথা বলতে আল্লাহর নবী তখন বন্ধুরা আমার চুপ করে থাকলেন, এরপরেও কোনো প্রতিবাদ করে না। এরপরে যায় ইহুদি আলেম চিন্তা করলো, কিরে গালি দিলাম, ও তো কোনো আওয়াজ দেয় না, ওর বন্ধুরা আমার পরিবার আব্বা আম্মা নিয়ে কথা বললাম, এরপরেও বলে না। এরপরে যায় নবীজির চরিত্র পরীক্ষা করার জন্যে ইহুদি আলেম নবীর বডির উপরে তখন হাত উঠিয়ে ফেলে। যখন নবীজির বডির উপরে আক্রমণ করলেন, সমস্ত সাহাবী বসে আছেন। এতক্ষণ পর্যন্ত সাহাবা একরাম, ওমরে ফারুক, হযরত আবু বকর সিদ্দিক সবাই শুধু দেখতেছেন, কিছুই বলে না। এখন যখন নবীজির উপরে আক্রমণ করলো, বলুন এখনো চুপ করে থাকবে? কথা বলেন, সাহাবা একরাম চুপ করে থাকবে? জোরে বলেন, জোরে বলেন, থাকবে না। সাহাবা একরাম রসুলকে সর্বোচ্চ বেশি মহব্বত করতেন নিজের জীবনের চেয়েও। সেই রসুলের উপরে গালি দিবে, বকা দিবে, বডির উপরে আক্রমণ করবে, কোনো সাহাবী এটা মেনে নিতে
রাজি না। আপনারা বলুন, আপনাদের এই মাদ্রাসার একজন আদর্শবান টিচার, কোন হুজুর তার আদর্শ ছাত্রকে নিয়ে বাজারে চলে, একজন লোক তাকে গালি দিল, বকা দিল, একজন লোক তার ব্যাপারে নোংরা শব্দ ব্যবহার করলো, কিন্তু হুজুর কিছুই বলে না, ছাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কিন্তু যখন বাজারের মধ্যে একটা লাঠি নিয়ে হুজুরের বডির উপরে আক্রমণ করবে, ছাত্র কি এখনো দাঁড়িয়ে দেখবে? একটু কথা বলেন না ভাই, এখনো কি দেখবে? না। ছাত্র কি করবে? ছাত্র সেই মুহূর্তে লাফ দিয়ে প্রতিবাদ করে ওর উপরে আক্রমণ করবে। তোর এত বড় সাহস, আমার হুজুরের গায়ে হাত দিস, আমার শিক্ষক সে, তার বডির উপরে আক্রমণ করিস। যেমন এই ছাত্র মানতে রাজি না, ছাত্র তো হুজুরকে কতটুকুন মহাব্বত করে। নবী তো এমন একজন শিক্ষক ছিলেন, তার সমস্ত সাহাবী ছাত্রগুলি নবীর জন্য জীবন দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। এরপরে ইহুদি আলেম যায়েদ ইবনে সৌনার গলার এই জায়গায় ধরে চাপ দিলেন। ফারুক আজমের তো এমনি বডিতে শক্তি, এখন আরেকটা শক্তি যোগ হলো, এটা হলো ঈমানের শক্তি। ঈমানের পাওয়ার আর শক্তি দুইটা নিয়ে যখন ইহুদি আলেমের গলায় চাপ দিল, ইহুদি আলেমের জিহ্বা বের হয়েছে। নবীজি তখন কি করলেন দেখেন, নবীজিকে কেন আদর্শ হিসাবে মানবেন না? নবী তখন কি করলেন? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইহুদি আলেমকে কিছু না বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর তুমি এটা কি করলে? তোমার এই কাজ করা মোটেই উচিত হয় নাই। তুমি ওর বডির উপরে আক্রমণ করলে, ও তো পাওনাদার, আমার কাছে পায়, আমাকে দিতে হবে, তুমি না আমাকে নসিহত করবা? নবীজি ও পায়, ওর কাছে খেজুরগুলি দিয়ে দেন, এইটা না বলে তুমি আমার উপরে আক্রমণ করতেছ। নবীজি তখন এ কথা বলতেই ওমরে ফারুক বললেন, নবীজি আমি আপনাকে আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, এমনকি আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি। ওগো হাবিব, আমার সামনে কেউ আপনার বডির উপরে আক্রমণ করবে আর আমি ওমর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তা হতেই পারে না। এই জন্য তার উপরে আক্রমণ করে তাকে এখন আঘাত করতে চাই। নবীজি ও বেঁচে গেল। আজকে যদি আপনি এই জায়গায় না থাকতেন, ও যদি একাই থাকতো, শুধু আপনার বডিতে হাত দিয়েছে, বডিতে হাত দেওয়ার আগে আপনার ব্যক্তিত্বের উপরে আক্রমণ করলেই ওর বডি থেকে মাথা আমি ওমর আলাদা করে দিতাম। সাহাবা একরামের মহব্বত আমাদের মতো না। আপনারা বিরক্ত হইতেছেন? সাহাবা একরামের মহব্বত আমাদের মতো না। সাহাবা একরাম তো এমন ছিলেন, জীবন থাকার জাত আল্লাহ এবং রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে কোন সাহাবী এটা মেনেই নিতেন না। সিদ্দিক আকবর একদিন রাস্তা দিয়ে চলতেছেন, ইহুদি একজন আলেম, উনি বই পড়তেছেন, ওই সময়ের ওই বইগুলা তাদেরকে বলতিছে তোমরা এই অনুসরণ করবা, খবরদার মুহাম্মাদের অনুসরণ করবা না। এক পর্যায়ে সিদ্দিক আকবর কাছে আসলেন, আসার পরে বলল, এই ইহুদি, তুমি এই যে দিনের দাওয়াতগুলি দিতেছো তোমারটা, তুমি তো জানোই যখন ইসলাম এসেছে সমস্ত ধর্মের আইনগুলি, সমস্ত ধর্ম এখন রহিত হয়েছে, একমাত্র ইসলামই শ্রেষ্ঠ, ওইটাকেই গ্রহণ করতে হবে। তুমি মানুষদেরকে না ডেকে উল্টা পথে ডাকতেছ, তুমি জানো না ইসলাম শ্রেষ্ঠ ধর্ম? তখন ইহুদি আলেম ফিনহাস উনি তখন বলল, আরে তুমি কোন ইসলামের কথা বলো, কোন আল্লাহ এবং রাসূলুল্লাহর কথা বলো, যে আল্লাহ এতটাই হত দরিদ্র, নিজে মানুষের কাছে কর্জ চায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কর্জ চায়, তার মানে কি? এক আয়াতের দিকে ইঙ্গিত করলেন, মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা। এই আয়াতের দিকে উনি ইশারা দিয়ে বললেন যে আল্লাহ মানুষের কাছে কর্জ চায়। এখানে কর্জের অর্থ কি? কর্জ এইটা আল্লাহর দরকার নাই। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমাকে 500 দাও, এইটাকে আমি বাড়াইতে 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 কিয়ামতের দিন কোটি দিয়ে দিব। তুমি যদি একটা তলোয়ার আল্লাহ রাস্তা দান করো, বাড়াইতে বাড়াইতে নেকি যা হয় কিয়ামতের দিন দিয়ে দিবে। এইটা না কর্জ। ইহুদি আলেম ফিনহাস যখন রসুলের বিরুদ্ধে তখন কথা বললেন, আল্লাহর বিরুদ্ধে, আবু বকর নরম মানুষ, হাতে ভাবে গোছায় এমন একটা থাপ্পড় লাগায় দিলেন, ফিনহাস ইহুদির গালের এত জোরে লাগলো 5টা আঙ্গুল বসে গেল। ও এখন ঘুরতেছে, মাথা শুধু ঘুরপাক খায়, হায় হায় কি জোরে মারল রে। এক পর্যায়ে ফিনহাস তখন অস্থির হয়ে উনি ভাবলেন আবু বকরের বিচার করতে হবে।
না করলে হবে না, বিচারটা কার কাছে দিব? উনি ভাবলেন আবু বকরের উপরে তো সবচেয়ে মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের কাছে যাইতে হবে। ফিনহাস ইহুদি নবীজির কাছে আসলেন, আসার পরে তখন ডেকে বলল যে তোমার অনুসারী মুহাম্মদ দেখো আবু বকর আমাকে মেরে কি করে দিয়েছে। নবীজি তখন বলল, আরে তুমি কি পাগল হয়েছো? তোমার গালে যে দাগটা উঠেছে 5টা আঙ্গুলের, এই কাজ আমার আবু বকর করে নেই। আবু বকর তো আরহাম, রহম দিলওয়ালা, এই কাজটা নিশ্চিত ওমর করছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন এই কাজ তো ওমরের, ওমর তো গরম মানুষ, এ কাজ ও করে নাই, আবু বকর করে নাই। না ওই করছে। তুমি আবার ভালো করে বলো তো ঠিক আছে কিনা। ওখানে আমি আবু বকরকে ওমরকে চিনি, এ কাজ আবু বকরই করছে। বলতে বলতে সিদ্দিক আকবর নবীজির কাছে হাজির। নবীজিকে দেখার পরে সিদ্দিক আকবর হাঁটি হাঁটি পা পা করে একদম কাছে আসলেন। এখন ইহুদি আলেম উনি ভাবলেন যে আবু বকরের অনুপস্থিতিতে মিথ্যে সেই বলে আবু বকরকে শাস্তি দিতে চাইলাম। আবু বকর না সামনে, মানে যেখানেই বাঘের ভয় সেখানেই রাইতে হয়। উনি সেই সময় সামনে আসলেন। নবী ডাকলেন, আবু বকর তুমি কি ওর গায়ে হাত দিয়েছো? সিদ্দিক আকবর মুস্কি হাসি দিয়ে বললেন, নবীজি আমি হাত দিয়েছি কিনা এটা পরে বলি, একটু শুনেন। কি বলে? ও কি কাজ করছে আগে ওইটা ওরে জিজ্ঞেস করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলে তুমি কি বলছো? কয় না না আমি তো মন কিছু কই নাই। সিদ্দিক আকবর উঠে বলল, নবীজি না না ও বলে নাই। মানে আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর বলো কি বলছে? সিদ্দিক আকবর বলে, ওগো রাসূল আমি আপনাকে এবং আল্লাহকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনার ব্যক্তিত্বের উপরে, এমনকি ব্যক্তির উপরে, বডির উপরে কেউ আক্রমণ করলে আমি আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও আপনার উপরে, এমনকি রাসূলের উপরে নোংরা নোংরা তহমত দিয়েছে, বদনাম করেছে। আমি সহ্য করতে না পেরে ওর বডির উপরে একটা, গালের উপরে একটা লাগায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম কেমন রাসূলের আশিক ছিলেন। অন্ধ সাহাবী, রাস্তায় চলতে পারে না, খাইতে পারে না, সংসার স্ত্রী ছাড়া হয় না। স্ত্রী ছিলেন একজন বিধর্মী। প্রতি রাত্রে অন্ধ সাহাবীকে বলতেন যে তুমি কোন মুহাম্মাদের অনুসারী যে গরিবদের সাথে চলে, নোংরা নোংরা কথা বলতেন। অন্ধ সাহাবী তখন বলল, স্ত্রী দেখো আমি তোমাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, তুমি আমার অনেক সেবা যত্ন করো, এর মানে এই নয় আমি আমার রাসূলের চেয়ে তোমাকে বেশি মহব্বত করি। মনে রেখো আর একদিন যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলো তোমার বডি থেকে আমি মাথা আলাদা করে দিব। কিন্তু স্ত্রী তো নাসর বান্দা, উনি সারা রাত যখন একটুই জায়গা পায় অন্ধ সাহাবীকে বলে তোমার রাসূল খারাপ, তোমার রাসূলের এই চরিত্র, নোংরা নোংরা কথা বলে। এক পর্যায়ে একদিন অন্ধ সাহাবী নিজে নিজে আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করলেন। আল্লাহকে তখন বললেন, আয় রব আজকে রাত্রে যদি আমার স্ত্রী আমার রাসূলকে নিয়ে নোংরা কথা বলে, আজকে তলোয়ার দিয়ে তার বডি থেকে মাথাটা আলাদা করে দিব। উনি রাতের বেলায় একজন অন্ধ সাহাবী নিজের খাটের নিচে তলোয়ারটা রেখে দিলেন। রাতের অন্ধকার, তামাম দুনিয়া একদম স্তব্ধ, বিরাজমান, কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা, পিনপতন নীরবতা। এমন মুহূর্তে স্ত্রী এসে নবীজির বিরুদ্ধে যখন আবার অন্ধ সাহাবীর কাছে বলতেছিল, অন্ধ সাহাবী নিজের তলোয়ারটা বের করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্ত্রীর বডির উপরে যখন গলার উপরে আঘাত করলো, আল্লাহ পাক মুহূর্তেই তার বডি থেকে মাথা আলাদা করে দিলেন। এরাই ছিল প্রকৃত আশিকে রাসূল। তারাই ছিলেন অরিজিনাল আশিকে রাসূল। আর আমরা খাওয়ার আশিকে রাসূল। কথা বলেন না কেন ভাই? খাওয়ার আশিকে রাসূল বোঝেন? ভালোবাসা দুই রকম হয়, একটা মুখে হয় আর একটা অন্তরের হয়। একটা মুখের হয় আর একটা অন্তরের হয়। আপনারা লাইলি মজনুর প্রেমের গল্প শুনছেন না? লাইলি মজনুর প্রেমের একটা গল্প দিয়ে ছোট্ট করে একটা পয়েন্ট আউট করি, আপনারা বুঝবেন। লাইলি এতটাই মজনুর জন্য পাগল, মজনু ও লাইলির জন্য পাগল। তো অনেক ইতিহাস এদের আপনারা শুনেছেন। একদিন লাইলির সই এসে বলল, মজনু অমক জঙ্গলের অমক রাস্তায় বসে শুধু জিকির করে লাইলি লাইলি লাইলি। তাই? বলে হ্যাঁ। বলে আমার মজনু খুব পায়েস পছন্দ করে, যা তুই এক বাটি পায়েস আমার মজনুরে দিয়ে। এই দিক যা যখন ওই মেয়েটা আসতেছে, লাইলির যে মেয়েটা সখী, ও যখন আসতেছে, একজন লোক পায়াস দেখার পরে গভীরিয়া সামনে এসে একটা তসবির মতো হাতে নিয়ে
লাইলি 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 লাইলি, এখনো কাজের মেয়ে চিন্তা করে এইটাই মজনু। এত ডাকে, আসার পরে বলল তুমি কি মজনু? বলে হ্যাঁ আমি মজনু। এ তোমার জন্য খাবার পাঠিয়েছে, পায়েস রাজার মেয়ে রান্না করেছে, মজা তো অনেক। উনি খেলেন, আর একদিন নিয়ে আসছে আবার খেলেন, আর একদিন নিয়ে আসছে আবার খেলেন। একদিন লাইলি বলে, এই প্রতিদিন আমার মজনুরে তুই পায়াস দিয়ে আসিস, আমার মজনু আমার ব্যাপারে কিছুই বলে না? বলে না, আমি যখনই যাই ও সারাক্ষণ বলে লাইলি 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 লাইলি, তখন আমি তারে খাবার দিই। বলে না না, এটা আমার মজনু হতেই পারে না, আমার মজনু তো ভিন্ন রকম, আমি তো আমার মজনুকে চিনি, মজনু তো এমন হবেই না। ঠিক আছে, ওইটা অরিজিনাল না ডুপ্লিকেট পরীক্ষা করার জন্যে তোকে একটা বাটি দিলাম, একটা চাকু দিলাম, ওইখানে যাবি, ওই যেই লোককে তুই প্রতিদিন পায়েস খাওয়াস, আজকে গিয়ে বলবি তোমার লাইলি গোস্ত খেতে চায় তোমার বডির। চাকুনি আল্লাহর বান্দি আসছো তো লাইলি 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 লাইলি, ও মনে করছে ইয়ার পায়েস আসতেছে। এক পর্যায়ে লাইলির কি বলে সখী আসার পরে বলল, এই মজনু প্রতিদিনই পায়েস খাও, আজকে লাইলি পায়েস দেয়নি। কি দিয়েছে? বলে একটা বাটি দিয়েছে আর একটা চাকু দিয়েছে, গোস্ত খেতে চায়, তোমার বডির বিভিন্ন জায়গা থেকে গোস্ত উঠিয়ে এর মধ্যে দাও, তোমার কাঁচা গোস্ত সে খেতে চায়। তখন ও বলল যে আসলে আমি তো পায়েস খাওয়ার মজনু, আমি অরিজিনালটা না। ওই পারে দেখো একজন মজনু বসে আছে, অরিজিনাল তার কাছে যাও। মেয়েটা তখন সেখান থেকে অরিজিনাল মজনুর কাছে গেলেন, যাওয়ার পরে বলল, এই তোমার লাইলি এখন গোস্ত খেতে চায় তোমার বডির। চাকু নিয়া একবার হাত থেকে গোস্ত উঠায়, বলে বলো বলো কোন জায়গায় গোস্ত আমার লাইলি খেতে চেয়েছে, আমি সেখান থেকে খাওয়াবো। গালেরটা খাবে, হাঁটুরটা খাবে, বুকেরটা খাবে, পিঠেরটা খাবে, নিতাব্বরটা খাবে, বলো না কোনটা খাবে। তখন বলল যে না, আমি বুঝতে পেরেছি তুমি অরিজিনাল মজনু। বলুন তো দেখি, আগের মজনু আর এই মজনুর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওইটা হলো মিষ্টি খাওয়ার মজনু, আর এইটা হলো অরিজিনাল আশেক লাইলির মজনু। সাহাবা একরাম ছিলেন অরিজিনাল নবীজির আশেক, জীবন দিয়েছেন, কি লাগে নেন। আর আমরা মিষ্টি পাইলেই খুশি, রসুলের বিরুদ্ধে কথা বললে মুসলমানের কোনো আওয়াজ নাই, মুসলমানের কোনো আওয়াজই নাই। গত কিছুদিন পূর্বে ইন্ডিয়াতে একজন হিন্দু পণ্ডিত আমার রসুলকে দুইটা নোংরা শব্দ বললেন। একটা হলো আমার রসুল নাকি লুচ্চা, নাউজুবিল্লাহ বলেন। আবার বললেন আমার রসুল নাকি সন্ত্রাস, নাউজুবিল্লাহ বলেন। ওরা বলতেছে আমার রসুল লুচ্চা। কোন দিক দিয়ে? ওদের দাবি একজন মানুষের একটা দুইটা স্ত্রী হলেই হয়, মোহাম্মদের তো 11টা, সবসময় থাকতো হলো 9টা। মোহাম্মদের চরিত্র ভালো না। যেই কথা হিন্দু পণ্ডিত বলল, আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি যে আমাদের রসুলকে এই নোংরা কথা বললে, আমার রসুল তো নিজের ইচ্ছায় 11টা বিয়ে করেন নাই, সবগুলো বিয়ে করেছেন আল্লাহ পাকের ইশারায়। আল্লাহ পাকের ইশারায় রসুল নিজের জৈবিক চাহিদার জন্য 11টা 9টা বিয়ে করেন নাই। অথচ আমি ওই হিন্দু পণ্ডিতকে বলতে চাই, তোমরা যেই শ্রীকৃষ্ণের অনুসারী, ওই শ্রীকৃষ্ণের স্ত্রী হলো 313টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট। বইয়ের নাম বললাম, বইটা পৃথিবীর কোন আলেম লেখেন নাই, উনি 4 ধর্মের গুরুর জীবনী নিয়ে আসছেন। ওই জায়গায় পড়ে দেখবেন শ্রীকৃষ্ণার নারী লোভী ছিলেন, নারী লোভী। তোমার শ্রীকৃষ্ণার যদি 313টা স্ত্রী হয়, সে যদি লজ্জা না হয়, পবিত্র হয়, আমার রসুলকে বলো কোন জবান দিয়ে বাটপারি করার জায়গা পাও না। আমার রসুল তো নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই। বলেন বলেন, বিয়ে করছেন? আপনারা কি আর কয়েক মিনিট থাকবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়ের ঘটকালি বলেন তো কি করছে? আল্লাহ। কি করছে? ঘটকালির কথাটা একটু শোনাই, এখানে অনেক যুবক আছে, এদেরও ফায়দা হবে। নবীজি একদিন বসে আছেন, জিব্রাইল একটা ছবি নিয়ে এসে বলল, নবীজি কি? বলে একটু সাইটে একটু আসেন। কি হয়েছে? আপনার একটা সুন্দর ছবি দেখাইতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটা একটু বাঁকা করলেন, সাইড হলেন, এরপরে সুন্দর একটা ছবি দেখাইলেন। নবীজি ছবি দেখার পরেই বললেন, এই ছবি তো আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমি তো বারবার দেখেছি, কিন্তু এই ছবি তো আবু বকরের মেয়ে আয়েশার ছবি।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বললেন, ওগো হাবিব, আপনি যদি রাজি থাকেন আল্লাহ পাক ডাইরেক্ট ঘটকালি করে কি বলে আয়েশার সঙ্গে আপনাকে বিয়ে দিতে চায়। সুবহানাল্লাহ বলেন। এইখানে একটা যুবক ভালো করে শুনো, জিবরাইল ইচ্ছা করলে সমস্ত সাহাবীদের সামনে ছবি ওপেন করে দেখাইতে পারত, গোপন ভাবে দেখালেন। তার মানে বিয়ের আগে যাদের সঙ্গে তোমার স্ত্রীর দেখা জায়েজ নাই ওদেরকে নিয়ে মেয়ে দেখতে যাওয়া টোটালটাই লস। আইটা নিজে নিজে দেখো, আমাদের দেশের যুবক তো কিছু আছে বোকা, যাকে নিয়ে গেলে লাভ তাকে বাদ দিয়ে যাকে নিলে লস তাকে নিয়ে মেয়ে দেখতে যায়, আছে না নাই? যুবক তোমাকে বলতে চাই, জীবনে কোনোদিন দুই শ্রেণীর লোককে মেয়ে দেখতে নিয়ে যাইবা না। যারা বিয়ে করো নাই ভালো করে শুনো, দুই শ্রেণীর লোক। এক নাম্বার, বন্ধু বান্ধব জীবনেও মেয়ে দেখতে নিয়ে যাবা না। বন্ধুদেরকে, বন্ধু কোনোদিনই তোমার স্ত্রীর দিকে আল্লাহর ওলির নজর দিব না। কথা বলেন না কেন? প্রথম দিন থেকে যদি চয়েস হয় ও শুধু গুরগুর 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 করো। একদিন